হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকে সকাল সকালেই বেরিয়ে পড়লাম আমার পছন্দের একটা জিনিস কিনবো বলে, কারণ মাছ মাংস খেতে আমার তেমন একটা ভালো লাগছে না, মুখে রুচিও নাই। তো ভাবলাম নিজেই যাই। তো বাসার নিচে নামলে না, এই যে রাস্তার ধারে যে ফুলগুলা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সুন্দর ফুল, অথচ অযত্নে অবহেলায় পড়ে থাকে। এদের তো কোনো যত্নই নাই। আর আমরা গাছ কত যত্ন করি, তারপরেও কিন্তু গাছ মরে যায়, মানে ভালো হয় না, তাই না? তো এইগুলোর তো কোনো যত্নই না, অথচ কী সুন্দরভাবে ফুল ফুটে আছে। তো দেখতে খুব ভালো লাগছে। কি কিনতে যাচ্ছি একটু পরেই দেখতে পারবে। এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, একটু গ্রাম গ্রাম ফিল হয়, ভালো লাগে, পাখির ডাক খুব ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুটকির বাজার। আমি শুটকি কিনতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই ছেলেটার কাছ থেকে আমি সবসময় শুটকি কিনি, ও খুব ভালো শুটকি দেয় আমাকে। তো সবসময় নিতে নিতে না একটা পরিচিত হয়ে গেছে। ছেলেটা খুবই ভালো। তো মুখে আসলে অনেক দিন ধরে রুচি নাই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, বাসায় শুটকি সব শেষ হয়ে গেছে। তাই ভাবলাম শুটকি নিয়ে আসি। বরকে বললে তো আজ আনি কাল আনি করে অনেক দিন পার হয়ে যাবে, তার মনে থাকে না। তাই ভাবলাম নিজেই নিয়ে আসি। এই যে দেখো, এখানে চাপা শুটকি এনেছি, পুঁটি শুটকি আর লটকা শুটকি আর ইলিশ শুটকি এনেছি। বেশি আনি নাই, অল্প অল্প করে এনেছি, যে কদিন খাওয়া যায় আর কি। যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু বেশি শুটকি খেতে পারি না আমরা, কারণ শুটকি খেলে প্রেশার কিন্তু বেড়ে যায়। তোমরা এটা জানো কি না জানি না। তো আমি বেশি পরিমাণ শুটকি খেলে আমার প্রেশার বেড়ে যায়, সে কারণে অল্পই খাই। কিন্তু মাঝে মাঝে তো খেতেই হয়, সবসময় তো আর দেখা যায় মাছ মাংস খেতে ভালো লাগে না। ঝাল ঝাল করে শুটকি ভর্তা বানালে দেখা যায় খেতে ভালো লাগে, মুখে রুচিও আসে, সেই কারণেই আনা আর কি। তো পুঁটি শুটকি, যেটা শীতল শুটকি, এটা একটু বেশি পরিমাণে এনেছি আর কি। এই শুটকিটাই বেশি খাওয়া পড়ে। আমার বর পছন্দ করে, আমাদের ঘরে সবাই শুটকি খুব পছন্দ করে। তো আজকে আর মাছ মাংস রান্না করব না, আজকে শুধু শুটকি রান্না করব। বরের পছন্দের তো সেদিন মাছ এনেছে, তো আজকে আমার পছন্দের শুটকি নিয়ে এসেছি। এখন শুটকিগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে রাখবো, যাতে পরে যখন রান্না করব তখন যেন আমার কাজটা সহজ হয়ে যায় আর জায়গাও কম লাগবে। আমি শুটকি ভালো করে কেটে তারপরে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে অনেক দিন ভালো থাকে। আর ফ্রিজের ভিতরেও তেমন গন্ধ আসে না, যেহেতু বক্সে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিলে তখন আর কোনো সমস্যা হয় না। তো এই তো আমার ইলিশ শুটকিটা কাটা হয়ে গেছে, অল্প একটু রান্না করেছি আর বাকিটা সব রেখে দিয়েছি। একটা লবণ শুদ্ধই রেখে দেব, যাতে নষ্ট না হয় আর কি। তো এই তো লটকা শুটকিগুলোকে আমি কেটে ছোটো ছোটো টুকরা করে রেখেছি, এখন পলিথিনে ভরে রেখে দেব। তো এভাবে রেখে দিলে না, যখন রান্না করব তখন আর এত কষ্ট হয় না। শুটকি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, সবাই মোটামুটি শুটকি পছন্দ করে। তবে আমার এক ছোটো বোনের হাজব্যান্ড আছে, ও আবার শুটকি খায় না। ওই দেশে কেউই নাকি শুটকি খায় না, ওদের বাড়ি হচ্ছে ফরিদপুর, ফরিদপুরের মানুষ নাকি শুটকি খায় না। আমি আসলে অবাক হয়েছি। যাই হোক, এই তো শুটকিগুলোকে আমি এখন বক্সে ভরে ভালো করে ঢেকে তারপরে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আজকে লাউ পাতার মধ্যে শুটকি বড়া বানাবো, আমার খুবই পছন্দ এটা। তবে ইলিশ শুটকি দিয়ে লাউ পাতার বড়া কিন্তু এর চেয়েও বেশি মজা হয়। হ্যাঁ, তবে আজকে আর ইলিশ শুটকি দিয়ে বানাবো না, আজকে পুঁটি শুটকি দিয়ে বানাবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল। হ্যাঁ, তবে আরেকদিন বানাবো ইলিশ শুটকি দিয়ে, ওইটা আরও বেশি মজা হয়। তো এটা আমি অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, রসুন আছে, লবণ, মরিচের গুঁড়া আর শুটকি তেলে ভেজে নিয়েছি। এই তো ব্লেন্ড করে নিয়ে এসেছি, এখন পাতার মধ্যে মুড়ে নেব।
তো এভাবে কে কে শুটকি বড়া খেয়েছো বা পছন্দ করো একটু কমেন্টস করে জানায়ও। তা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো এই বড়া দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছি, আর কিছুই আমি খাইনি। তো অনেক দিন পর এই বড়া দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি, মনে হচ্ছে যেন কতদিন আমি ভাত খাই না। তো ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ফুল ওয়াচ করে দিও। কারণ অনেকেই কমেন্টস করো কিন্তু লাইক দিতে ভুলে যাও। প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ এবং পুরনো বন্ধু আছো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এই তো আমার বড়া তৈরি হয়ে গেছে, এখন সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। এটা তো আসলে দেখানোর কিছু নাই, আমরা সবাই জানি পারি, তারপরেও তোমাদের সাথে শেয়ার করা। তো একটু অল্প আঁচে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। সবগুলো আসলে তেমন ভাজি নাই, যেহেতু কিছুটা আমি ফ্রিজে রেখে দেব, কারণ এতগুলো তো একসাথে খাওয়া সম্ভব না। যখন খেতে ভালো লাগবে না তখন একটু বের করে খাবো আর কি, সেজন্য একটু বেশি করে তৈরি করে রেখেছি। কার কার আমার মতো এই শুটকি বড়া পছন্দ একটু জানায়ও। এই তো আমার ভাজা হয়ে গেছে। কয়েকদিন ধরে কাজের চাপ এত বেড়ে গেছে, মানে কাজ করে শেষ করতে পারছি না। হ্যাঁ, একে তো মাছ বাজার করেছে, তারপর এখন শুটকি বাজার করে নিয়ে আসলাম, রান্না বান্না তো থাকেই, আবার হচ্ছে কাপড় চোপড় ধোয়া, অনেক কিছুই থাকে। তো এখানে আমি সর্ষে শাকও এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো সর্ষে শাক রান্না করেছি, একটু ইলিশ শুটকি ভুনা করেছি, ডাল রান্না করেছি, আর হচ্ছে শুটকি বড়া। এই হচ্ছে আজকের রান্না বান্না। তো ইলিশ শুটকিটা অল্প রান্না করেছি, যেহেতু এত শুটকি তো একসাথে খাওয়া ঠিক না, তাই বেশি রান্না করি নাই, যেহেতু দুইজন মানুষ কত আর খাবো বলো। তো যাই হোক, সেদিন যে মাছ এনেছে আমি কিন্তু সিংটা ভালো করে পরিষ্কার করে নিই, ধুই নিই। তো আজকে ভাবলাম এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, যেহেতু সবজি টবজি ধোয়া হয়, তো মাছের যে একটা গন্ধ থাকে সেটা আসলে ভালো লাগবে না। তো সে কারণে ভালো করে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো এমনি তো সবসময় পরিষ্কার করি, তো মাছ আনলে তো একটু ভালো করে পরিষ্কার করতে হয়, তাই না? তো মাছের আঁশটা গন্ধ থাকে। তো এই তো আমি সিংটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে কাজ করতে করতে যেন হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন কতদিন আমি কাজ করি না, অনেক কাজ একসাথে জমে গেছে। হ্যাঁ, তো সেটাই আস্তে আস্তে করছি। তো এতদিন তো আসলে অসুস্থ ছিলাম, টুকটাক কোনো রকমে কাজ করেছি, রান্না করে খেয়েছি, অত মানে কাজের প্রতি আমার গুরুত্ব ছিল না তেমন একটা, কারণ পারতাম না, তাই করিও নাই। তো এখন তো মোটামুটি সুস্থ আছি, সে কারণে দেখা যায় কাজের চাপটা অনেক বেড়ে গেছে। ঘর নোংরা হয়ে থাকে, সেটা পরিষ্কার করতে হচ্ছে, ফার্নিচার পরিষ্কার করা, সব কিছু মিলেই আসলে অনেক ব্যস্ততার সময় যাচ্ছে। তার উপর তো ভিডিও করা তো আছেই। এই তো ছাদে উঠেছি, আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলাই ছাদে নিতে এসেছি। এই সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব না, তো যেহেতু ছাদে উঠেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ছাদ, বারান্দা, নদী, এগুলাই তো তোমাদের সাথে শেয়ার করি, আর কি দেখাবো বলো? বাসা থেকে তো এগুলাই দেখা যায়, তাই এগুলাই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো বিরক্ত হতে পারো, একই জিনিস বারবার দেখাই, কিন্তু আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন আসলে ছাদে ওঠা হয় না, তো আজকে যেহেতু উঠেছি তা ভাবলাম একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, ফুল গাছটা একদম নিচ থেকে কিন্তু উপরে উঠেছে। হ্যাঁ, অনেক নিচে থেকে উঠেছে, তো দেখতে খুব ভালো লাগে, নিচ থেকেও দেখতে ভালো লাগে, উপর থেকেও দেখতে ভালো লাগে। দেখো কত ফুল কিন্তু ফুটে আছে, এগুলো তো আসলে পারা যায় না, এভাবেই থাকে। তো যাই হোক, তো নদীটা কিন্তু উপর থেকে ভীষণ সুন্দর লাগে। এখন যেহেতু জল শুকায় যেতেছে, তো একটু কম জল দেখা যায়। যখন জল বেশি ছিল তখন কিন্তু আরও নদীটা অনেক বড় দেখা গেছে।
নদীর ওপারে কিন্তু একটা শহর তৈরি হয়েছে। আগে এই জায়গাটা তো জমিন ছিল, ধান ক্ষেত, হ্যাঁ, কৃষকরা চাষ করতো, ছোটোবেলায় দেখেছি। এখন সেই জমিন আর নাই, এখন পুরা শহর একটা গড়ে উঠেছে। তো অনেক বড় বড় দালান কোঠা উঠেছে, দেখতে কিন্তু ভালোই লাগে, মনে হচ্ছে নদীর পাড়ে আরেকটা শহর। তো দিন তো ছোট হয়ে গেছে, সেই কারণে দেখা যায় কাজ করে না আর শেষ করতে পারি না, সন্ধ্যা হয়ে যায়, খেয়ে দেয়ে আর সময় থাকে না তেমন একটা। তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, তো এখন নিচে নেমে যাব আর কি। নিচে যাওয়ার পর গাছে জল দিতে হবে, কাজ আছে, সন্ধ্যা হলে তো পুজো দিতে হয়। তো দেখা যায় রেস্ট নেওয়ার আর টাইম পাওয়া যায় না ছোটোবেলায়। তো এই তো আমি নিচে চলে এসেছি, এখন কাপড় চোপড়গুলো রেখে তো বারান্দায় যাব, গাছে জল দেব আর কি। সব কাজের মধ্যে গাছের যত্ন নেওয়াটাও আমার একটা কাজ, তাই না? প্রতিদিনই গাছে জল দিতে হয়, সকাল বিকাল। শীতের সময় আসলে একবেলাই দেই, শুধু বিকেলবেলা দিই, না হলে সকালে দেই। হ্যাঁ, তো এই তো আমি বারান্দায় আসছি, এখন গাছে জল দেব। আজকে আর গাছে জল দেওয়া শেয়ার করলাম না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ।